আসসালামু আলাইকুম জজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মনে করে? আমি পলিটিক্যাল আর আপনি নন পলিটিক্যাল, কিন্তু এমন একটা খেল খেলছেন তাতে আমার ব্যবসা বাণিজ্য বেলছাড়া হয়ে গেছে। তাই কিছু মনে না কইরা আমি নিজেই চইলাইলাম, কারণ আমার লোকজনের স্বভাব খুব খারাপ, ধরাধরি পারাপারি আর মারামারি করা। আপনার লগে তেমন কিছু হইলে আমি লজ্জা পামু। বাজে কথা রেখে আসার উদ্দেশ্যটা কি বলো? আপনি বহু বছর ধরে এই সরকারি বাড়িতে আছেন, এই চাকরি গেলে কাল বাড়ি ছাড়তে হইব। তাছাড়া সরকারি বাড়ি ইট বালু রড সিমেন্ট সবই 2 নাম্বার, কখন যে দইসা পড়ে কেডাই জানে। আমি চাই না আপনি এই রিস্কে থাকেন, আর তাই নামি দামি আর্কিটেক্টের তৈরি করা বাড়ির মডেলের কাগজপত্র নিয়ে আইছি। এই যে দেখেন, দেখেন না, দেখেন পছন্দ মতো খালি চোখ বন্ধ করে কইবেন, তারপর চোখ খুলে দেখবেন সেই মডেলের বাড়িটা আপনার নামে খাড়াই আছে। শারমিন, তোমরা এদিকে এসো। এ আমার স্ত্রী, ও আমার বড় মেয়ে। ছোট মেয়েটা কলেজে, আর ছোট ছেলেটা এই মুহূর্তে বাড়িতে নেই, তাই সবার মুখোমুখি তোমাকে করতে পারলাম না। এরা জীবনে আজ পর্যন্ত বিলাসিতা কি জিনিস তা উপভোগ করতে পারেনি। নিজস্ব বাড়ি তো দূরের কথা, নিজের গাড়িতে চড়ার স্বপ্নও দেখেনি। কারণ আমার আয় রোজগার সব হালাল কামাই। হারামের হলে তুমি তো মাত্র 2টো গাড়ি নিয়ে এসেছো, কিন্তু আমার 4টে গাড়ি থাকতো। ভাবসাবে বোঝা যায় তো গিলবে না। বুঝছি, আপনি বুঝবেন না। মা, অন্য সময় আছে, আপনি বুঝান। বইন, আপনিও বুঝান, বুঝান, একটু বুঝান। সারা জীবনই তো কষ্ট করলো, তাই বাকি জীবনটা যাতে আরাম আইসে কাটাইতে পারে সেই ব্যবস্থা কইরা যাইতে। কি মুরব্বি, বেঠিক কইছি? না, এই সঠিক কথাটা আজ পর্যন্ত মাথায় আসে। তাই তুমি যখন এনে দিয়েছো, তখন 2 নাম্বারে ইট বালু রড সিমেন্ট দিয়ে তৈরি করা নয়, সলিড সবকিছু দিয়ে তৈরি করা, মজবুত প্রাচীর দিয়ে গড়া সেই সরকারি বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করব, যাকে বলে জেলখানা। হিসাবে রেখা গেলাম, মাথা ঠান্ডা কইরা আমার কলকারখানা আর আবাসিক হোটেলের সিল গালা করার তালা কইলা দেবে। আমার ব্যাপারে জবান বন্ধ। আমি এই জজ আফজাল চৌধুরীকে হুমকি দেওয়ার পরিণাম কি হবে সময় হলে তুই তা বুঝতে পারবি। নাও ইউ গেট লস্ট। তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে ভয় দেখাস? আমার বাবাকে ছেড়ে দে। কইছিলাম বাপরে বুঝা, বুঝাস নাই, তাই আমি বুঝাইতাছি। কারণ তোর বাপে জানে না ওপরে আসমান নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন। আমার আদালত তোরা খাইলে তার খাই না আমি জামিন। মাসুদ, ওই সন্ত্রাসী আমি সবই জেনেছি।